সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আম তেল রেসিপি। আর এই আম তেলটা আপনি মুড়ি মাখানো, সাদা পোলাও এবং খিচুড়ির সাথে খুব মজা করে খেতে পারবেন। এই আম তেল দিয়ে যদি আপনি এই খাবারগুলি খান তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আম তেলের জন্য এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের আম, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তৈরি করব একটা স্পেশাল মশলা। দিয়ে দিয়েছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, 3-4টি শুকনো মরিচ, সবশেষে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সরিষা। তো এগুলোকে ব্লেন্ড করে রেখে দেব। এখন মশলা মাখানোর পালা। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করছি ব্লেন্ড করা সেই মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, যেহেতু সারা বছর সংরক্ষণ করব তাই আর এখানে হাত লাগাবো না, চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটা মেখে নেব। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছড়ানো প্লেটে আমগুলো দিয়ে দিচ্ছি। আর কড়া রোদে প্রায় 1 থেকে 2 ঘন্টা শুকিয়ে নিলেই হবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি চুলার আঁচ একেবারে লোতে দিয়ে উপরে একটা তাওয়ার উপরে রেখে 1-2 ঘন্টা শুকিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। এই যে এরকমটা হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো মরিচ আর 8-10টার মতো রসুনের কোয়া। তো এগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। জাস্ট ফ্লেভার বের হলেই আমি এখানে শুকনো আমগুলো অ্যাড করছি। বেশিক্ষণ না, 5-7 মিনিট এই আমগুলোকে আমি রান্না করব। এরপর চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন এখানে নিয়েছি একটা কাচের জার, আর কাচের বয়ামটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপরে আমের আচারটা সবগুলি আমি এই কাচের জারের মধ্যে নিয়ে নিব। এই যে আমার এখানে সবগুলি একটাতে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে তৈরি করতে পারেন। আর এই আম তেল সারা বছর জুড়ে ফ্রিজে না রেখেও আপনি ডাইনিং টেবিলে রেখে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।